এক্সকিউজ মি, কি করছেন আপনি? লক। হ্যাঁ, ফোন লক। সো লকই তো থাকবে, মানে আপনি কি করছেন বলছেন না কেন? হোয়াট আর ইউ ডুইং? মানে আমার ফোন নিয়ে কি করছেন আপনি? কি আশ্চর্য! কেন খুলে দিব? ভিতরে কি আছে দেখার চেষ্টা করছিলেন? ইউ স্টুপিড। চুপ! আপনি এভাবে কথা বলছেন কেন? অবশ্যই, অফকোর্স, আই এম ইউর হাজব্যান্ড, ইউ আর মাই ওয়াইফ। আজকে থেকে অফিসিয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট? আপনি আমার ফোন হাতে নিয়েছিলেন, আপনি এটাকে ওপেন করার ট্রাই করছিলেন, আই এম স্টুপিড আমি? মানে আপনি কি আমাকে কি বোঝাতে চাইছেন? মানে বিয়ের প্রথম রাতে আপনি আমাকে এই রূপ দেখাচ্ছেন? আমার পার্সোনাল জিনিস কেউ ধরতে পারবে না, আমার প্রাইভেসি হ্যাম্পার হবে, এটা আমি একদম মেনে নিতে পারবো না। বুঝতে পারছেন? নিশ্চয়ই ফোনের ভিতর কিছু আছে, কোনো ভিডিও টিডিও আছে নাকি? হোয়াট? চিপ! কি ছোট লোক বিয়ে করছি নাকি আমি? ছোট লোক বড় লোক কোনো কিছু যায় আসে না। আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন এটা ঠিক না। ইয়েস, আই এম ইউর হাজব্যান্ড, আমি আপনার হাজব্যান্ড। আমার ওয়াইফের প্রতি আমার অধিকার আছে, সবকিছুর প্রতি অধিকার আছে। আমি আপনাকে দেখতে পারবো, আপনার সেলফোনও দেখতে পারবো। শুনুন, খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, ইউ ক্যানট ডু দিস টু মি, ওকে? আর কখনোই আমার ফোন ধরবেন না। আপনি এত জাজমেন্টাল কেন? হ্যাঁ, এরকম কেন আপনি? আপনি এরকম কেন? এই জন্যই না অ্যারেঞ্জমেন্টস করতে নাই, কেন যে বিয়ে করতে গেলাম? শুধুমাত্র আমার দাদির জন্য আমি বিয়েটা করছি। ও তাই না? হ্যাঁ। খুব বাধ্য হয়ে বিয়ে করেছেন? আপনার কি মনে হয় আমি খুব খুশি হয়ে বিয়ে করেছি? আমাকে আমার ফ্যামিলি প্রেশারে আমি আপনাকে বিয়ে করেছি। তা না হলে আপনার মতো ছেলেকে আমিও বিয়ে করতাম না। তাই এই জন্য দেমাক দেখাচ্ছেন? হ্যাঁ, এটা ভদ্রতা? যান না, যেখান থেকে দেমাক শিখছেন সেখানে চলে যান। কি বললেন আপনি? যেখান থেকে দেমাক শিখছেন সেখানে চলে যান। আই ডোন্ট কেয়ার। এরকম মেজাজ আমার সামনে চলবে না। আমাকে চলে যেতে বললেন? হ্যাঁ, চলে যাবেন। আমি চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, প্লিজ, মনে আছে আমার। আপনি এখানে দাঁড়িয়ে এভাবে কেউ বাসা থেকে বের হয়ে আসে? আমি আপনাকে কোথায় কোথায় খুঁজছি। আই এম সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন, ক্ষমা করে দেন। আমি কোথায় কোথায় আপনাকে খুঁজছি বলুন। প্লিজ চলুন, বাসায় চলুন। বাসায় যাচ্ছি, উবার কল দিয়েছি, আসলেই বাসায় চলে যাবো। মানে কি, আপনি বাসায় চলে যাবেন? না 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 না, প্লিজ প্লিজ, আমি তো মাপ চাচ্ছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনি এখন বাসায় চলে গেলে আমার বাসায় কিয়ামত হয়ে যাবে। দাদি অলরেডি আমাকে ফোন করেছে, আমি তাকে মিথ্যা কথা বলে, মানে উল্টাপাল্টা কথা বলে আসছি। প্লিজ আমার সঙ্গে চলুন, প্লিজ ক্ষমা করে দিন প্লিজ। ভুল হয়ে গেছে, আমার এভাবে কথা বলা উচিত হয়নি, প্লিজ। এই কথাগুলো কিছুক্ষণ আগে যখন কথাগুলো শোনাচ্ছিলাম তখন মনে ছিল না? আপনি একটু ভাবুন। এত ভাবার কিছু নেই, গাড়ি আসলে আমি বাসে চলে যাবো। দেখুন, আপনি কিন্তু একটা মেয়ে, আপনার আজকে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে করা মেয়ে বিয়ের রাতে বাপের বাড়ি চলে যাবে, মানে আপনার বাবা মার কিন্তু মান সম্মান বলে কিছু থাকবে না। মানে মান সম্মান কমে যাবে না বলুন? না, আমার বাবা মার মান সম্মান অবশ্যই কমবে, কিন্তু তারা আমাকে কেমন পুরুষের সাথে বিয়ে দিয়েছে সেটাও তো তাদের দেখা উচিত নাকি? প্লিজ 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 প্লিজ, আমি কিন্তু পায়ে ধরবো, এখন পায়ে ধরবো আমি। আপনি যা মন চায় আপনি তাই করেন, কিন্তু আমি আপনার সাথে যাচ্ছি। আচ্ছা, আপনি এমন কেন, এমন ভাবে বলছেন? আমি তো বললাম যে আমি সরি, ভুল সব আমার। প্লিজ প্লিজ প্লিজ, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি মাপ চাচ্ছি। প্লিজ কিছু একটা করুন প্লিজ, আমার বাসায় কেমন হয়ে যাবে প্লিজ। মেহমানরা আছে, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি, প্লিজ ডু সামথিং প্লিজ। ভুল করেছি তো। ঠিক আছে, আমি এখন আপনার সাথে আপনার বাসায় চলে যাব, তবে আমার শর্ত আছে। কি শর্ত? আমি আপনার ঘরেই ঘুমাবো, আপনিও ওই ঘরেই ঘুমাবেন, কিন্তু আপনি বিছানাতে ঘুমাতে পারবেন না। আপনি ফ্লোরে বা যেখানে মন চায় সেখানে ঘুমাবেন। কি বলছেন? আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘরে আমি ফ্লোরে? আমি ফ্লোরে ঘুমাবো? এটা হয় নাকি? আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, মানে আপনার সঙ্গে আমার বেড শেয়ার করারও অধিকার নেই? ও, এখন আপনি আমার স্বামী হয়ে গেলেন। কিছুক্ষণ আগে যখন নিজের স্ত্রীকে রাস্তায় বের করে দিয়েছেন তখন এই কথাটা মনে ছিল না আপনার? ও হ্যাঁ, তত কথা। হ্যাঁ, সব দোষ তো আমারই। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেভাবে বলবেন, সব শর্ত আমি মানতে রাজি আছি। প্লিজ কিন্তু আমাকে উদ্ধার করুন এখন প্লিজ। আপনি 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 বাসায় যাবেন না, আপনি ক্যান্সেল করে দেন। আর শুনেন, বাসায় পৌঁছানোর পর দাদি আপনাকে জিজ্ঞেস করলে বলবেন যে আমরা ছবি তোলার জন্য বের হয়েছিলাম। এই কথাটা, এই মিথ্যাটা আমি দাদিকে বলে এসেছি, মানে ফোন করেছিল তো আমি এটাই বলেছি। প্লিজ ভেবে দেখবো। ভেবে দেখবেন। দাদি,
বউ তো ঘরে শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে। ও ঘুমায়, আচ্ছা থাক ঘুমা। এই ঘুমের থেকে উঠলে বলবি যে গোসল টোসল সেরে এই সুন্দর একটা শাড়ি পরে আসতে, ওই মেহমান টেমান আসছে তো, নতুন বউ দেখবে। এই যে শুনছেন, এই যে 11:30 বাজে, এই যে শুনছেন 11:30 বাজে, ইটস 11:30, 11:30 বাজে। ওঠেন না প্লিজ, ওঠেন, 11:30 বাজে। দাদি ডাকছে, ওঠেন না, 11:30 বাজে। 11:30 প্লিজ, কাম অন, ওঠেন না, 11:30 বেজে গেছে, ওঠেন না। 11:30 বাজে আমি শুনেছি, 14 বার বলতে হবে না। না না, মানে আপনি বুঝতে পারছেন না, বাসা ভর্তি তো মেহমান, মানে দাদি বারবার জিজ্ঞেস করছে, তাই না? কিন্তু যে কোনো সময় ঘরের ভিতরে ঢুকে গেলে প্রবলেমে পড়ে যাব, তাই না? তাদেরকে গিয়ে বলে দেন গতকাল এই বউ 4:30টায় ঘুমিয়েছে, সেটাও আপনার কারণে। কি বলছেন এসব? আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, তাই না? একটু প্লিজ একটু ব্যালেন্স করেন না। দেখুন, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, দাদি যে কোনো সময় ঢুকে যেতে পারে, তাই না? তখন তো মান সম্মানের একদম পুরো শেষ হয়ে যাবে সবকিছু। আমার দিকে তাকিয়ে, আমাদের ফ্যামিলির দিকে তাকিয়ে, আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে, মেহমান আছে বাসায়, আপনি একটু যান না। দাদি বলেছে সুন্দর একটা শাড়ি পরে আপনি প্লিজ একটু যান, যান আমি বের হব না, রেডি হব না। প্লিজ, এমনটা বলে না প্লিজ। ওকে, বের হব, কিন্তু তার আগে আপনি একটা কাগজ এবং কলম নিয়ে আসেন। কাগজ কলম? কাগজ এবং কলম। কেন? কি যাবেন নাকি আমি ঘুমিয়ে পড়বো আবার? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই যে আপনার কাগজ কলম। আমাকে দিতে হবে, আপনি এখানে বসুন এবং আমি কয়েকটি জিনিস বলবো, সেগুলো লিখতে থাকবেন, কোনো প্রশ্ন করবেন না। লেখা শেষে আমি আপনাকে বুঝিয়ে দেবো। ঘুরে বসুন আমার দিকে তাকিয়ে। আচ্ছা থাক, লাগবে না, লিখুন। শর্ত নম্বর 1, বিছানায় বসে নখ কাটা যাবে না। আমি এখন নখও কাটতে পারবো না? আমি বলেছি বিছানায় বসে নখ কাটা যাবে না, নখ কাটতে মানা করে নেই। শর্ত নম্বর 2, আমাকে কোনো বিষয়ে তাড়া দেওয়া যাবে না, সময় হলে আমি আমার সব কাজগুলোই করে ফেলব। শর্ত নাম্বার 3, আমার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না। আমি তো লোকটাই লম্বা, তাই না? একটু তো উঁচু থেকে কথা বলবো। আমি গলার হাইট নিয়ে বলছি না, আমি গলার ভলিউম নিয়ে বলছি। সবসময় চোখ নামিয়ে সুন্দর এবং ভদ্রভাবে আমার সাথে কথা বলবেন। ও আচ্ছা, প্রজেকশন, প্রজেকশন, আস্তে, ঠিক আছে। শর্ত নাম্বার 4, বেডরুমে ঢোকার পর রাতে কোনো ধরনের শব্দ করা যাবে না। গতকাল রাতে আপনি সারা রাত ইউটিউবে ভিডিও দেখেছেন, আপনি ভিডিও দেখতে পারেন, তবে হেডফোন ইউজ করতে হবে। শর্ত নাম্বার 5, এই যে শর্টস পরে আছেন, এটা পরে হাঁটা যাবে না। নো শর্টস, নো লুঙ্গি। ট্রাউজার কিনতে পারেন, অনেক ভালো ভালো কটন ট্রাউজার পাওয়া যায়, সেগুলো পরে হাঁটবেন বাসায়। কি বলছেন? আমি সারাদিন তো ট্রাউজারের মধ্যে থাকি, বাইরে যাই জব যখন করি তখন তো ট্রাউজার পরে থাকি। আসার পর একটু আমি কমফোর্টেবল, মানে একটা খোলামেলা একটা জিনিস, বুঝেন না? শর্টস, আমি তো লাভ টু। ঘরে যদি বউ রাখতে চান তাহলে এই শর্তগুলো মানতে হবে। তা ঠিক, তা ঠিক। এবং আরেকটা শর্ত আছে, আরো শর্ত? সেটাও লিখুন। যে কোনো সময় আরো শর্ত যোগ হতে পারে। কিন্তু সাংঘাতিক একটা শর্ত। এই ধরনের শর্ত দিয়ে সংসার টিকাতে হবে? আপনার মতো লোকের সাথে শর্ত দিয়ে সংসার করতে হবে। আর তা না হলে? আর না হলে যেখান থেকে এই মেজাজ এবং দিমাগ শিখেছি সেখানে চলে যাবো। না না না, তার দরকার নেই। প্লিজ, আমি আপনার সব শর্ত মানব, সব শর্ত, সব যা যা বলবেন সব, ঠিক আছে? এখন প্লিজ একটু বাইরে যান, সুন্দর করে সেজে বাইরে যান, মেহমানদের সাথে সুন্দর করে কথা বলুন, আমাকে উদ্ধার করুন, মান সম্মান উদ্ধার করুন প্লিজ। যাচ্ছি, কিন্তু এই কথাগুলো মনে থাকে। আপনাকে তো বলেছি শর্টস পরে বের হবেন না।
বিশেষ করে আমি আসলে এটা ইচ্ছাকৃতভাবে করি নাই তো, আমি তো আসলে পাজল হয়ে গিয়েছিলাম, তাই না? একের পর এক শর্ত সবকিছু তো আমাকে মানতে হবে, আমাকে করতে হবে, কারণ আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড, তাই না? আমি এত তাড়াহুড়ো করে টি শার্টটা চেঞ্জ করেছি, পরে ভাবলাম যে আপনি আপনি চলে আসবেন একা একা, এই জন্য আমি গাড়িতে যেয়ে বসলাম, আমি আসলে হাফ প্যান্টটা মানে শর্টসটা চেঞ্জ করতে ভুলে গিয়েছি, তাই না? আমি আসলাম তো, এখন আমি কি করবো? এখান থেকে কিনবো? আপনি চেঞ্জ করবেন? না মানে গাড়িতে কিন্তু ট্রাউজার আছে, মানে আমি জিমে যাই, জিম করি, ওয়ার্কআউট করি, সেখানে আমার ট্রাউজার আছে, আমি ওটা পরে আসি, পরবো? ট্রাউজার চলবে? চলবে ট্রাউজার? হ্যাঁ, বুঝতে পেরেছি। 2 মিনিট। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। একটু উঠে বসবেন, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। উঠে বসবো মানে? মানে সোজা হয়ে বসেন। বলো। দেখুন, মাত্র কয়েক ঘন্টা হয়েছে, আপনাকে শুধুমাত্র 5টা শর্ত দিয়েছিলাম, 5টার মধ্যে 2টাই আপনি ভঙ্গ করেছেন। প্রথম হচ্ছে শর্টস পরে আজকে শপিং করতে চলে গিয়েছেন, যেটা আমি খুব স্ট্রিক্টলি মানা করেছিলাম, কিন্তু আপনি সেটা করেছেন। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আজকে মার্কেটে আপনি সিন ক্রিয়েট করেছেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাছে লিখেছিলাম আমার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, খুব ভদ্রভাবে কথা বলতে হবে, অ্যান্ড পাবলিক প্লেসে কোনো ধরনের সিন ক্রিয়েট করা যাবে না, যেটা আজকে আপনি করেছেন। বুঝতে পারছেন? যাই হোক, এটা একটা সফট রিমাইন্ডার, আর যাতে এরকম কখনোই না হয়, আর হলে আই হোপ আমার কথাগুলো আপনি মনে রাখবেন। আপনি বই পড়তে পারেন, এখন আমি ঘুমাতে গেলাম। আর জি, আমি কি আজকে ওই নিচে শুবো? হ্যাঁ, তা না হলে কোথায় ঘুমাবেন? খাটে? মাত্র কয়েকটা শর্ত দিয়েছি, সেগুলো আপনি মানতে পারছেন না, খাটে ঘুমানোর স্বপ্ন দেখছেন। মানে নিচে না ঘুমিয়ে যদি সোফায় ঘুমাই অসুবিধা আছে? আপনার যেখানে মন চায় আপনি সেখানে ঘুমান, শুধু খাটে ঘুমাতে পারবেন না। That's it. পড়ুন। বলছিলি সারা রাত, হ্যাঁ? ওই যে নিয়ামুল আর আমি বসে বসে ওর বাসায় ড্রয়িং রুমে খেলা দেখলাম। খেলা দেখে ঘরের মধ্যে নতুন বলে, হ্যাঁ? তুমি খেলা দেখছো না? করবো বলো দাদি, মানে আমি তো খেলা দেখতে দেখতে ঘুমাই গেছে, নিয়ামুল আমাকে ডাকে না এটা। চাকায় দেখি তোমার টেংরিটা ভাঙা হাতে ধরা দিলে ঠিক হইব, বুঝছ? আর কত পাগলামি করবে? বিয়া শাদি করছিস, এখন একটু যা। তুমিও যদি এভাবে চিৎকার করো আস্তে, ঝগড়া না হলে তোমার চিৎকার শুনে ঝগড়া শুরু হবে, আস্তে। মানুষ হইল না। কি ব্যাপার, আপনি এরকম ফনা ধরা সাপের মতো ফোঁস করছেন, কিছু বলছেন না কেন? সারাত কোথায় ছিলেন? এটা আবার কি ধরনের প্রশ্ন? বাইরে ছিলাম। আপনি ঘরে থাকতে দিচ্ছেন না, আমি বাইরেই ছিলাম। আমি আপনাকে ঘরে থাকতে দিচ্ছি না মানে? ওই একই কথা, খাটে উঠতে দিচ্ছেন না। মানে আপনি এটা কি করলেন? সারা রাত বাইরে থেকে আপনি কি প্রমাণ করলেন? আপনার বাসার সবাই আমাকে নিয়ে কি ভাবছে? আমাকে কেন ছোট করলেন? না মানে শোনেন না, আমি আপনি এই কাজটা না করলেও পারতেন। আপনার ফ্যামিলির সবাই আমাকে নিয়ে কি ভাবছে? মানে কি ভাবছে আমাকে বুঝান। কেন আমাকে ছোট করলেন? কি আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে ছোট করলাম কোথায়? আমি এমনি ছোট মানুষ, আমি আপনাকে কোথায় ছোট করলাম? না, অবশ্যই আপনি আমাকে ছোট করেছেন। মানে আপনি সবাইকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি আমাকে বিয়ে করে একদমই ভালো নাই, আপনি খুব কষ্টে আছেন, আমি দজ্জাল বউ, তাই আপনি দেবদাস সেজে সারা রাত বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আমি আপনার সাথে আর কথাই বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সরি, এরকম ভুল আর একবারও হবে না। না, আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না, আপনি যা ইচ্ছা তাই করেন। দাদু, আমি একটু অফিসে যাচ্ছি। অফিসে যাইতেছো? বিয়ে হয়েছে 3 দিনও পার হয় নাই, কি ব্যাপার? না, ওই একটু আর্জেন্ট একটা মিটিং লেগেছে তো, তাই আমি গিয়ে চলে আসবো। ও মিঠি, আরে তোমার দাদা বিয়ের সময় তো 10 দিন ছুটি দিছে, তারপর
তারপরে অফিসে গিয়েই তার এই পেটে ব্যথার লুজ মোশন কি কি বলে প্রায় দিনই সব অফিস থেকে চলে আসতো। আর আমার শাশুড়ি শ্বশুর বাড়ি সকলের কাছে কত যে মিথ্যা কথা বলা লাগছে। তারপরে এই বার্লি, তখন তো বার্লি খাইতে হইতো পেট খারাপ হইলে, বার্লি রানতো, সে তো মানে ওইগুলো জানলা দিয়ে দিয়ে ফালাই দিত। সেই সব দিনগুলো কি যে অবস্থা। ওই পাগলাটা কই? ও ঘুমাচ্ছে। ও অফিসে যাচ্ছ, একটু গয়নাপাতি পরবা না নতুন? বুঝছি তো, সারা রাত ঘুমাও নাই। আমাদের ওই রকম কোন সময় যে সকাল হয়ে গেছে টেরই পাই নেই কথা বলতে বলতে। ও আর তোমার দেরি হয়ে যেতেছে, যাও যাও। আচ্ছা প্রিয়া মানে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যালো বল। আচ্ছা, আপনি কি অফিসে পৌঁছে গেছেন? না এখনো পৌঁছায়নি। কেন? আপনার শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, শুধু ঘুম পাচ্ছে পাগলের মতো। একটা বালিশ থাকলে হয়ে যেত। ঘুমিয়ে পড়তাম। ঘাড়ও এমন ব্যথা করতেছে। আচ্ছা বিরাকে পরে কথা বলবো। স্যার বাসা থেকে বালিশ আর বালিশটা পাঠাইছে। হ্যালো। হ্যালো, তুমি কি আমার অফিসের চায়ের ফ্লাস্ক আর বালিশ পাঠাইছো? আশ্চর্য ব্যাপার, আপনিই তো বললেন যে বালিশ এগুলো সবকিছু হলে আপনি একটু আরাম করে ঘুমোতে পারতেন, তাই তো আপনাকে দিয়ে এলাম। অনেক দয়া আপনার। দয়া করে আমার উপর এরকম দয়া কখনোই করেন না। একটু রেহাই দেন আমাকে। আশ্চর্য ব্যাপার, আপনি তো বললেন যে বালিশ এগুলো হলে আপনি একটু আরাম করে ঘুমোতে পারতেন, তাই আমি দিয়ে এলাম। গাধা নাকি? আমি কথার কথাই বলেছিলাম, তারপর তুমি অফিসে এসব পাঠা দিবা? মানে লোকজন দেখে কি ভাববে? আমার নতুন বিয়ে হয়েছে, আমি রাতে ঘুমাতে পাই নাই। আর কখনো এরকম কিছু করবে না। রাখো ফোন। আপনি এমন কেন? কেমন? মা বাসায় যেতে বলেছে। জি। আপনাকে এবং আমাকে দুজনকে একসাথে। আমার বাসায় গিয়েও কি আপনি ফ্লোরে ঘুমাবেন? জি। আপনি তো আবার সোফা ছাড়া ঘুমাতে পারেন না। আমার রুমে কিন্তু কোনো সোফা নেই। সোফা আছে কিন্তু ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে ঘুমাবেন? জি। জি না, একই ঘরে একই সাথে একই বিছানায়। মাকেও দেখি ঠিকই পটিয়ে ফেলেছে। জি। সাথে মেয়েকেও। জি। এত জি করছেন কেন? আপনি কি সত্যি এখনো বুঝতে পারছেন না? আপনি না আসলে একটু মিচকা শয়তান। জি। আবার বলে জি। নতুন শর্ত যোগ হচ্ছে এখন থেকে আপনি এবং আমি যেখানেই যাই না কেন একই সাথে একই ঘরে একই বিছানায়। বুঝতে পেরেছেন? জি। নাইস টি শার্ট। কি লেখা? হ্যাপি হিউম্যান। ওকে, বি হ্যাপি।